তাহলে কি আগামীকাল ত্রিপুরা রাজ্যে হতে যাচ্ছে অপারেশন লোটাস, এবং এই অপারেশন লোটাসে কি তিপ্রামথাই হাইজ্যাক হয়ে যাচ্ছে? তাহলে কি তিপ্রামথার নয়া সুপ্রিমো এবার থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নন, অনিমেষ দেববর্মা হতে যাচ্ছেন? হঠাৎ করেই বিধানসভায় অধিবেশন চলাকালীন সময় দিল্লি উড়ে যাওয়া এবং তারপর থেকে দলের নানা বিধায়কদের দ্বারা অনিমেষ দেববর্মাকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করা, তা কিছু না কিছু ভাবে ইঙ্গিত করছিল যে অনিমেষ দেববর্মা বিজেপির সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন। শুধুমাত্র তাই নয়, বিজেপি সূত্রে জানা গিয়েছিল যে অনিমেষ দেববর্মার কাছে প্রায় 8 থেকে 9 জন মথার বিধায়ক রয়েছেন যারা অনিমেষ দেববর্মাকে সমর্থন করবেন। অর্থাৎ একটা দিক থেকে দেখতে গেলে 13 জন বিধায়কের মধ্যে যদি 8 থেকে 9 জন বিধায়ক অনিমেষ দেববর্মার সমর্থনে চলে যান, তাহলে পুরো দলটাই কিন্তু হাইজ্যাক হয়ে যাচ্ছে। আর সেই হাইজ্যাকিং এর চেষ্টা বিজেপি করেছিল। তার কারণ এডিসি নির্বাচনে যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপিকে সমর্থন না করেন, বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদি বিজেপির হয়ে তাদের প্রত্যেকটি শর্তে রাজি না হন, তাহলে কিন্তু বিজেপির ভোট ব্যাংকে খুব একটা লাভ দেখা দেবে না। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন চাননি এই এডিসি নির্বাচনে অন্ততপক্ষে বিজেপির সাথে জোট হয়ে লড়াই করতে। তার কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে যে ভোট ব্যাংক রয়েছে তা সম্পূর্ণ বিজেপি বিরোধী ভোট, এবং সেই ভোট ব্যাংক যদি বিজেপির সাথেই তিনি জোটে মার্জ করে নেন, তাহলে কিন্তু দ্বিতীয় আইপিএফটি হতে বাধ্য ছিল তিপ্রামথা। আর এই আশঙ্কা করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোথাও না কোথাও বিজেপির এই প্রস্তাবে রাজি ছিলেন না। কিন্তু হঠাৎ করেই এই পুরো প্রস্তাব অমিত শাহ থেকে শুরু করে আর অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা অনিমেষ দেববর্মার সামনে নিয়ে রাখলেন। আর অনিমেষ দেববর্মার কাছে সমর্থন রয়েছে বেশ কিছু বিধায়কদের, যার কারণে তিনি দিল্লিতে উড়ে গেলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বলতে হলো যে নিজস্ব ব্যক্তিগত কাজে নাকি অনিমেষ দেববর্মা দিল্লিতে গিয়েছেন। আবার অন্যদিকে এই ড্যামেজ কন্ট্রোল করার আরো একটা নয়া রূপ আজকে আমরা দেখতে পেলাম, যেখানে মথার তরফ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনে একসাথে তারা লড়াই করবে। এডিসির ইলেকশনের জন্য আমাদের উচ্চ পর্যায়ে দিল্লিতে মহারাজের সঙ্গে আলোচনা চলছেন। আমরা মনে করি খুব শীঘ্রই এটার বিষয়টা আলোচনা শেষ হবে, এবং আমরা মনে করি যৌথভাবে ইলেকশনটা হবে আগামী দিন। তারপরে যে বিষয়টা এখনও শেষ হয়নি, সেটা হইল আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের যে দাবিগুলি ছিল সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। এবং মহারাজ এটার জন্য আলোচনা করছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছেন, এবং ফাইনাল যখন করা হবে তো উনি আমাদেরকেও ডাকবেন বলছেন। আমি মনে করি খুব শীঘ্রই এটা আমাদের যে অ্যালায়েন্সের ভিতরে যেটা সিট শেয়ার এটা সম্পূর্ণ হবে বলে মনে করি। বিজেপির সঙ্গে আমাদের শেয়ারে আছে, আমরা অ্যালায়েন্সে আছি, কিন্তু আইপিএফটি হলো বিজেপির অংশীদার, এটা আমাদের পার্টনার না, ওটা বিজেপির পার্টনার। সুতরাং আইপিএফটির সম্পর্কে এটা আমরা বলতে পারবো না, শুধু আমাদের সিট শেয়ারিংটা হবে বিজেপির সঙ্গে তিপ্রামথার। আপনারা যৌথভাবেই লড়াই করবেন? যৌথভাবে লড়াই করার তো সম্ভাবনাটা বেশি। দিল্লিতে কার সঙ্গে মহারাজা এখানে দিল্লিতে বিজেপির যে রাজনৈতিক দলের উচ্চ মহলে, যেমন বিএল সন্তোষ, সমিত পাত্র, তাদের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি, এবং মনে হয় এটা আরও একটু উচ্চ পর্যায়ে আলোচনা করে এটা সিট শেয়ারিংটা শেষ করবেন। আপনারা এতদিন না, রাজনীতিতে অনেক কিছু হয়, এটা বিরোধ থাকবে, আবার ইয়েতে থাকবে, বন্ধুত্ব থাকবে। কিন্তু আপনি দেখেন আজকে যে পরিস্থিতির নিরীক্ষে আমাদেরকে নির্বাচনে যেটা পরিস্থিতি যে সৃষ্টি হচ্ছে, তাতে আমাদেরকে অ্যালায়েন্স করে করাটাই মনে করি আমরা ভালো হবে বলে মনে করছি। আর কি একদিনের ভিতরে শেষ হয়ে যাবে বলে আমরা মনে করছি। তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আত্মসমর্পণ করে নিয়েছেন বিজেপির সামনে? এটাই কি তাহলে বিজেপির প্রেশার পলিটিক্স ছিল, যে হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোটা মথাকে নিয়ে বিজেপির সাথে জোট করবেন এই নির্বাচনে,
না হয় বিজেপি অপারেশন লোটাস চালিয়ে গোটা তিপ্রামথাকেই হাইজ্যাক করে নেবে এবং নয়া সুপ্রিমো করে দেবে অনিমেষ দেববর্মাকে। তা কি হবে, কি হতে যাচ্ছে তা ক্রমশ প্রকাশ্য। তবে ইতিমধ্যে এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য মথার পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে এই টিটিএডিসির সাধারণ নির্বাচনে মথা আর বিজেপি একসাথে লড়াই করবে, অর্থাৎ জোট করে লড়াই করবে। তাহলে কি এখানেই অপারেশন লোটাস শেষ হয়ে যাচ্ছে, নাকি আগামীকাল অপারেশন লোটাসের মাধ্যমে গোটা তিপ্রামথাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা চলবে, সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল আপডেট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।